কলেজের রেকর্ড বুক থেকে লাজু প্লিজ তুমি আমার নামটা কেটে দাও, এমনটাই বলল অনুভব লাজুকে। হঠাৎ এমন কথা কেন বলল অনুভব? এত রেগেই বা গেল কেন লাজুর উপরে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে ফোন করে বলে, তুমি একটা কাজ করো লাজু, কলেজের রেকর্ড বুক থেকে না তুমি আমার নামটা প্লিজ কেটে দাও। ওই যে তোমার গার্জেন হিসেবে যে আমার নামটা ইনক্লুড করে দিয়েছো, ওটা প্লিজ তুমি তুলে নাও। তাহলে তোমার এসব নাটক দেখতে হবে না আমাকে, আর এত কথা শুনতে হবে না প্রিন্সিপালের। তুমি প্লিজ নামটা আমার কেটে দাও, এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে। লাজু কি বলবে ভেবে পায় না, তার চোখ দিয়ে জলের ধারা নেমে আসে। সে বোঝাতে পারে না যে সে কতটা প্রবলেমের মধ্যে আছে তার শ্বশুর বাড়িতে। তার যে ভীষণ জ্বর সেটাও বলে উঠতে পারে না অনুভবকে, কারণ অনুভব তো বলার সুযোগই দেয়নি। নিজের সমস্ত রাগটা লাজুর উপরে জাস্ট চাপিয়ে দিচ্ছে। তারপরে অনুভব ঠাম্মির ঘরে ঠাম্মির সাথে কথা বলতে আসলে ঠাম্মি তখন অনুভবকে বলে, লাজু কলকাতায় আসছে, আর লাজু কলকাতায় এসে রুম ভাড়া করে থাকবে, এখানে থাকবে না। আর ঠাম্মির মুখে এরকম একটা কথা শুনে তো অনুভব আরও চমকে যায় যে সে আর লাজুকে প্রতিনিয়ত চোখের সামনে দেখতে পাবে না। তার লাজু এবার তার কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে। অনুভব তো এতে প্রচণ্ড কষ্ট পায়, শুধু অনুভব না, লাজুও যে অনুভবের কাছ থেকে এতটা দূরে থাকবে সেটা ভেবে লাজুর মনটাও বারবার খারাপ হয়ে যায়। কিন্তু কি করবে, লাজু যে তার শ্বশুরবাড়িও চায় আর এদিকে পড়াশোনাও করতে চায়। তবে লাজুর শ্বশুরবাড়ির লোক লাজুকে সোনার ডিম পাড়া হাঁস ভেবেই তার সমস্ত কথা মেনে নিচ্ছে, না হলে হয়তো কবেই পড়াশোনা ছাড়িয়ে দিত। তাদের আশা লাজু বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তার হয়ে অনেক টাকা ইনকাম করবে, করে সমস্ত টাকা তাদের শ্বশুর বাড়িতে দেবে। এই জন্যই লাজুর শ্বশুরবাড়ির লোক রাজি হয়েছে কলকাতায় রুম ভাড়া করে লাজুকে পড়াতে। তো বন্ধুরা, দেখা যাক লাজু তার পড়াশোনা কতদূর এগোয়, আর অনুভব লাজুর সম্পর্কটা আদৌ ঠিক থাকে কি না। তো তোমাদের আজকের এই পর্বটা নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। লাজু বা অনুভবের জন্য কোনো কমেন্ট থাকলে সেটাও কিন্তু করে দিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।